হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম আপনাদের সবচেয়ে পছন্দের গহনা নাটকের ৩০৮ নম্বর পর্বের একদম নতুন, বিস্তারিত ও সম্পূর্ণ সত্য ঘটনাভিত্তিক এক্সপ্লেনেশন নিয়ে। আজকের পর্বটা সত্যি অসাধারণ। ঝড়ো উত্তেজনা, মুখোমুখি যুদ্ধ আর গহনা আয়ুষ্মানের অটল ভালোবাসার কঠিন পরীক্ষা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। পর্বের একেবারে শুরুতেই দেখা যায় গহনা ভগবান মহাদেবের সামনে দাঁড়িয়ে হৃদয় উজাড় করে প্রার্থনা করছে। সে বলে, হে ভোলানাথ, আমায় শক্তি দিন, যেন আমার ডাক্তারবাবু আর আমার পরিবারকে রক্ষা করতে পারি। গহনার মনে তখন একটাই দৃঢ় বিশ্বাস, শক্তি সিংহ কোনো অবস্থাতেই সফল হতে পারবে না। ঠিক তখনই অন্যদিকে দেখা যায় শক্তি সিংহ গহনাকে সাজানো অবস্থায় দেখে উন্মাদের মতো হেসে ওঠে। সে বলে, গহনা, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এই দিনটার জন্যই তো এতদিন বেঁচেছিলাম। কিন্তু গহনা এক মুহূর্তও চুপ থাকে না। সে সোজাসুজি জবাব দেয়, তোমার সব ষড়যন্ত্র আমি ব্যর্থ করবই শক্তি সিংহ। শক্তি তখন গহনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গহনা আগেই প্রস্তুত ছিল। মহাদেবের আশীর্বাদে সে শক্তি সিংহকে এমনভাবে ধাক্কা দেয় যে শক্তি সিংহ মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়, ঠিক যেন পাথরের মূর্তি। গহনা তখন দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তুমি শক্তি নও, তুমি শক্তিহীন। প্রকৃত শক্তি একজন নারীর মধ্যেই থাকে। এদিকে শক্তির সাঙ্গপাঙ্গরা ভয় পেয়ে গহনাকে ধরতে এগিয়ে এলে শক্তিহীন শক্তিসিংহ গর্জে ওঠে, গহনা, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, কাউকেই ছাড়া হবে না। গহনা শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দেয়, প্রতারণা তুমি করেছ, আমার জীবনে ফিরে এসে, আমি নই। এরপর দেখা যায় আগুনে ঘেরা মণ্ডপে জোর করে কজরির সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। তখন আয়ুষ্মান স্পষ্ট ভাষায় বলে দেয়, আমি শুধু গহনাকেই ভালোবাসি, ওই আমার স্ত্রী। আমাকে আগুনে নিক্ষেপ করলেও আমি কজরিকে বিয়ে করব না। কিন্তু কজরি আর দাদি দুজনেই হুমকি দেয়, বিয়ে না করলে সব কিছু আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মহাদেবের আশীর্বাদে গহনার সামনে প্রকাশ পায় শক্তির এক অলৌকিক আভা। গহনা বুঝে যায় এটা ঈশ্বরের সংকেত, এখনই তাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে। সে ছুটে বেরিয়ে পড়ে, কারণ তার হাতে এখন মহাদেব প্রদত্ত এক বিশেষ শক্তি, যা দিয়ে সে সব বাধা ভেঙে সামনে এগোতে পারবে। কিন্তু কজরি জোর করে গহনাকে বলে, আজ যেভাবেই হোক আমাদের ঠিক করা বিয়ে হবেই। এর জবাবে আয়ুষ্মান দাঁত চেপে চোখে আগুন নিয়ে বলে ওঠে, তোমার কাছে যাওয়ার চেয়ে এই আগুনে পুড়ে মরতে রাজি আছি। আমার হৃদয়ে শুধু গহনা আছে। এই কথার রেশ কাটতে না কাটতেই হঠাৎ ঢোলের তালে তালে এক বিকট শব্দ। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ ঠিক সেই মুহূর্তেই গহনা মণ্ডপে ঝাঁপিয়ে পড়ে। দাদি অবাক হয়ে চিৎকার করে ওঠে, তুই নিজের স্বামীর জোর করে ঠিক করা বিয়েতে ব্যান্ড বাজিয়ে হাজির হয়েছিস? গহনা একদম দৃঢ় গলায় জবাব দেয়, হ্যাঁ, তবে বিয়ের ব্যান্ড বাজাতে নয়, তোমাদের মতো মিথ্যেবাজদের আসল রূপ ফাঁস করতেই এসেছি। সে ঢোল এমন জোরে বাজাতে থাকে যে শকুনির দল কানে হাত দিয়ে দাঁড়াতে বাধ্য হয়। গহনা তখন সবার দিকে তাকিয়ে বলে, তোমরা সবসময় বলো নারী নারীর শত্রু, আজ তোমাদের সেই ভুল ধারণা ভাঙতেই আমি এখানে এসেছি। এরপর গহনা মুহূর্তের মধ্যেই একটি বিশেষ ব্যাগ খুলে ফেলে, আর সেখান থেকে ছড়িয়ে পড়ে অসংখ্য ইঁদুর। দাদি, কজরি আর শক্তির লোকজন ভয়ে চিৎকার শুরু করে। গহনা গর্বের সঙ্গে বলে, আমি কৃষকের মেয়ে, ইঁদুর দিয়ে কিভাবে ফাঁদ নষ্ট করতে হয় সেটা আমি খুব ভালোই জানি। এদিকে আয়ুষ্মানের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে, চোখে অন্ধকার নামছে, মাথা ঘুরছে। গহনা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, ডাক্তারবাবু, আমি আছি, কিছুই হবে না। আয়ুষ্মান কষ্টের মধ্যেই বলে, গহনা, আমি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি, বাকিটা সব ঝাপসা। এই কথা শুনে গহনার চোখ ভিজে যায়। আয়ুষ্মান আলতো স্বরে বলে, তোমার চোখে জল আমার একদম ভালো লাগে না, একটু হাসো তো। গহনা চোখের জল মুছে হালকা করে হাসে। তখন আয়ুষ্মান বলে, চলো এখান থেকে বেরিয়ে যাই, আমি এই বিয়ে করব না, আমার স্ত্রী শুধু তুমি। ঠিক তখনই কজরি দৌড়ে এসে আবার গহনাকে ধরে টান দেয়। গহনার রাগে ফেটে পড়ে বলে, আমার সংসার, আমার স্বামী, কাউকেই আমি কারো হাতে তুলে দেব না। কজরি চেঁচিয়ে ওঠে, আমি আয়ুষ্মানকে পেয়েছি, আমি তাকে বিয়ে করেছি। গহনা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, এই বিয়ে আমি মানি না,
আমাদের সম্পর্ক হৃদয়ের, তোমাদের ষড়যন্ত্রে সেটা কক্ষনো ভাঙবে না। এই দৃশ্যের মধ্য দিয়েই পর্বের সমাপ্তি ঘটে। গহনা আর আয়ুষ্মানের ভালোবাসা আরও একবার প্রমাণ করে দেয় তারা একে অপরের থেকে আলাদা হওয়ার নয়। তো ভিউয়ার্স, এটাই ছিল গহনা নাটকের ৩০৮ নম্বর পর্বের সম্পূর্ণ ও বিস্তারিত ব্যাখ্যা। আপনাদের আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আবার হাজির হব ৩০৯ নম্বর পর্বের ফুল এক্সপ্লেনেশন নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।